বন্ধুরা, এতদিন আপনাদের দেখিয়েছি বিভিন্ন ইমারত হেরিটেজ। আজ আপনাদের দেখাবো এই হেরিটেজ নির্মাণের পিছনের রহস্য, অর্থাৎ এই বিল্ডিং নির্মাণের পিছনের রহস্য। আগের দিনের ভবনগুলো নির্মাণ করা হতো চুন সুরকি দিয়ে, আর এখন নির্মাণ করা হয় বিভিন্ন নকশা করা ইট দিয়ে। এই ইটগুলো ব্যবহার করা হয়েছে আমাদের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠানে। সেই ইট খ্যাত মিরপুর সিরামিক। আজ আমি আপনাদেরকে দেখাবো মিরপুর সিরামিকের উৎপাদিত বিভিন্ন নকশা করা ইট। এটাই হচ্ছে সেই সুন্দর নকশা করা ইটের প্রাথমিক স্তর। এই ইটগুলো বিভিন্ন ভবনে আড়াআড়ি অথবা কাত করে ব্যবহার করা হয়, যা প্রতিটা বিল্ডিং এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দেয়। রুফ টাইলস অ্যাডহেসিভ, ডেনহল ব্রিক, গ্লেজ টাইলস, পেইবার্স ব্রিক, সেপ ব্লক, ইঞ্জিনিয়ারিং ব্রিক্স এবং পেইবার্স পণ্য সাধারণ মানুষের পছন্দের ফলে সিরামিক খাতে আস্থার শীর্ষে রয়েছে মিরপুর সিরামিক ও খাদিম সিরামিক। খাদিম সিরামিক মিরপুর সিরামিকের সহযোগী প্রতিষ্ঠান। 1958 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এর মধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যবহার করা হয় মিরপুর সিরামিকের বিভিন্ন পণ্য। জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, রায়ের বাজারের বুদ্ধিজীবী জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, দেশের সকল সার্কিট হাউস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দর, রেল স্টেশন, জাতীয় স্টেডিয়ামে ব্যবহার করা হয় মিরপুর সিরামিকের টাইলস। জাতীয় সংসদের স্থপতি লুই আই খান সহ স্থপতিদের পরামর্শ অনুসারে টাইলসগুলো তৈরি করেছিল মিরপুর সিরামিক। এখানে তৈরিকৃত ইটগুলোতে প্লাস্টার করা লাগে না, রং করা লাগে না, তাই এই ইটগুলো অনেক জনপ্রিয়। এই বৈশিষ্ট্যের কারণে পণ্যটির চাহিদা দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটির ব্যাপক চাহিদাকে পুঁজি করে 1995 সালে আরও একটি সহযোগী প্রতিষ্ঠান যাত্রা শুরু করে, যার নাম খাদিম সিরামিক। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে সিঙ্গাপুর ও কাতারে রপ্তানি করতে শুরু করেছে মিরপুর সিরামিক ও খাদিম সিরামিকের বিভিন্ন পণ্য। 90 শতকে রপ্তানি পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। বন্ধুরা, এখানে যে ইটগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি, এই ইটগুলো হলো বিদেশে রপ্তানি হয়। এই যে এক একটা ইট সব বিদেশের যে বাড়িগুলো দেখা যায়, এই বাড়িগুলোতে এই ইট দিয়ে নির্মাণ করা হয়। আর পুরো যে মিরপুর সিরামিকের এখানে সব বিদেশি ইট তৈরি করা হয় এবং এগুলো সব বিদেশে রপ্তানি করা হয়। এই মিরপুর সিরামিকে বিভিন্ন ধরনের ইট তৈরি করা হয়, যেগুলো সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আরেক ধরনের নকশা করা ইট। এই যে এগুলো বাংলাদেশের যে ঘরবাড়িগুলো আছে এগুলোতে বানানো হয় না এই নকশা, এগুলো সব বাইরে রপ্তানি করা হয়। আর বাইরে ঘরবাড়িতে এই ধরনের ইট ব্যবহার করা হয়, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে থাকি যে বিভিন্ন দেশের বাড়িগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে তারা সাজিয়ে তোলে। এই ইটগুলো সবগুলো
বিদেশে চলে যায়, আর বিদেশে রপ্তানি করে বাংলাদেশেরও প্রচুর অর্থ অর্জিত হয়। এই হচ্ছে আরেকটি ইট, এটাকে বলা হয় সাদা ইট। বিভিন্ন কালারের যে থাকে সেই এগুলো এই ইটগুলোর ব্যবহার বেশিরভাগই বিদেশের মাটিতেই দেখা যায়। আমাদের দেশে এই ইটগুলোর ব্যবহার খুব কমই দেখা যায়। সচরাচর দু একটা বাড়িতে যা দেখা যায় সেগুলো তো যাই, আর এগুলো বেশিরভাগই বিদেশেই রপ্তানি হয়। এটা আরেক ধরনের, এটা হয়তো আরেক অন্য কাজে, বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধির কাজে এটা ব্যবহার করা হয়। এটা এক একটি ইটের নকশা এক এক ধরনের হয়ে থাকে। টোটালি এখানে লেখা আছে, এক এক কালারের ইটের গায়ে এক এক কালার লেখা আছে। এটাই হচ্ছে সেই ইট যেগুলো কালার একটু ভিন্ন, এগুলোকে হোয়াইট ইট বলা হয়। এগুলো বিদেশেই রপ্তানি করা হয় এই ইটগুলো। আর একটু আগে যে সামনে যে ইটগুলো দেখাচ্ছিলাম ওগুলো হলো আর বায়ারদের আকৃষ্ট করার জন্য সামনে রাখা, অর্থাৎ বায়াররা ওখানে সামনে এসে ইটগুলো দেখে, পরে এই গোডাউনে এসে এখান থেকে ইট সংগ্রহ করে, আর ইট সংগ্রহ করে তা আবার তারা তাদের দেশে নিয়ে যায়। সেটা হলো নৌ পরিবহনের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে। মোট কথা এই ইটগুলো সব বাইরের জন্যই বানানো হয়, কারণ আমাদের দেশে এই ধরনের ইটের বাড়ি খুব কমই দেখা যায়, এটা আমি বারবার বলছি। আর সাথে সাথে পুরো কারখানাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এসে অনেকটা অবাক হলাম যে এক এক ইটের আকৃতি এক এক রকমের এবং এক একভাবে এই ইটগুলো তৈরি করা। এখানে 1 2 3 4 4 ধরনের আছে। এখানের এই ইটগুলো এখনো সমানভাবে জনপ্রিয়। এখনো পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই ইট সরবরাহ করা হয়। আগেও বলেছি, দেশের সরবরাহ মিটিয়ে এটি এখন বিদেশে রপ্তানি হয়। এখানের যে ইট বা টাইলসগুলো রয়েছে এগুলো সত্যি অবাক করা। এগুলো বাড়ির ছাদ অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা এগুলো সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। এখানের ইটের ধরন এবং বিভিন্ন দেখে সত্যি অবাক হওয়ার মতো আর গর্ব করার মতো, কারণ এই ইটগুলো আমাদের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়।